আমার কাছে তো বড় কষ্ট লাগে। ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো, ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো, আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে, তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা করে দিতে পারলি না। কি জবাব দিবি কাশীপুরের মানুষ? কি জবাব দেবে নারায়ণগঞ্জের মানুষ? একটা পেটের মধ্যে মা ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের পর কষ্ট করে তোরে দিনের পর দিন জায়গা দিল, কিন্তু তোর বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হলো না, মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। জবাব তোমাকে দিতেই হবে। অনেক অফিসারের খবর এমন পাওয়া যায়, বাবা মা কষ্ট কইরা লালন পালন কইরা ওরে অফিসার বানাইছে, ওই অফিসার মা বাবারে বাড়ির মধ্যে শীতের কষ্ট দিতেছে, ওই অফিসার ঢাকায় 3 তলা ঘুমায়, আর এই দিকটা মা বৃদ্ধাশ্রমে থাকে। আমি বলবো এরা অফিসার না, এরা সমাজের অভিশাপ। তার মা নাই, আর জীবনে কত মাহফিলে আইছেন মিয়া, মার খাওয়ান খাই আইছেন, মা বাইরে দিছে না, আম্মা মাহফিলে যাবো চাইলে বাদ বেড়া তো খাওয়াইছে না, মাহফিল থেকে যাই বাড়ি দিয়ে কইছেন না আম্মা ফেটে খিদা লাগছে, মা কিটা করছে ওই গরম বাট্টারে তেলের মধ্যে ফালাইয়া গরম কইয়া সিমের তরকারি দিয়ে এমনি দিছে, খাইয়া ফেট করে ঘুমাই গেছি গা। আজকে তো এমন কিছু বলবান আছে, বাড়ির জায়গায় দেখবো ঘরের জায়গা ঘর আছে, দরজার জায়গা দরজা আছে, সব ঠিক আছে, কিন্তু মা বাপ দুনিয়াতে নাই। এটা কি আপনার মনে হয় না? আরে আমি তো বাড়িতে গেলে দরজাটা দেখলে ভিতরটা সাফ করে ওঠে, যেখানে আব্বা ঘুমাইতো। এখনো তো বাড়ির যাওয়ার পরে দরজাটা দেখলে হারে আব্বা তো দরজাটা সাফাই রাখতো, আমি যাই ঠেলা দিয়ে ঢুকতাম, ঢুকে আবার মাথা হাত বুলাইতাম। এখন গড়ের জায়গায় গড় আছে, খাটের জায়গায় খাট আছে, বাপটা তো কবরে পড়ে রয়েছে আজকে 4-5টা বছর হয়ে গেছে। সুখী কিনা দুঃখী আছে বাবা রে, আমরা করতে পারতেছি না। এই মা বাপের দোয়া ছাড়া আমার যদি বলেন যে হুজুর সারা বিশ্ব আপনি দৌড়তেছেন, আপনি সারা বাংলাদেশে দৌড়তেছেন, যেখানেই যান মানুষ দিয়ে মোটামুটি ভালোই আপনারা মোহাম্মত করে, কি এমন কারিশমা আছে? আমি চ্যালেঞ্জ করে বলবো, কোরআনে হাত দিয়ে বলবো, আমার মা বাবা আমার লাগে এখনো যে দোয়াটা করে, আমার একটা কঠিন জায়গা হইলে রোজা রাখে, আমার একটা কঠিন একটা মুসিবত হইলে নফল নামাজ বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করে। এই পৃথিবীতে যারা জিরো থেকে হিরো হয়েছে একমাত্র মা বাপের দোয়ার কারণে হয়েছে। সন্তান যখন মার সেবা করে, ওই সেবা করার মাধ্যমে মা সন্তানের জন্য যে দোয়াটা করে, এটার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়।